আসসালামু আলাইকুম ইত্তাবাল হুদা রব্বি জিদনি আলমা। আমি এখন এই যে কানেকশনটা পিছনে লেখা দেখা যাচ্ছে যে কানেকশন টেস্ট, এখানে আপনার লেখাটা দেখেন যে মু আ সলাত সোয়াত লাম এবং তা, যেটা দিয়ে বলা হয় যে আপনার আবার ভালো করে দেখেন সোয়াত লাম এবং তা, যেটা হচ্ছে সলাত মুআ সলাত কানেকশন টেস্ট, যেটা অল ডিপার্চার গেটস, যে কে কোন গেট দিয়ে যাবে, তো সেইটার যে কানেকশন, তো সেটা হচ্ছে আপনার মুআসসালাত। এখানে আপনার যে এয়ারপোর্টের মধ্যে যে কারেন্সি এক্সচেঞ্জ, এই যে কানেকশন টেস্ট, খিদমাত মুআসসালাত, হ্যাঁ। তো এখানে সোয়াত লাম এবং তায়ের যে কানেকশন, তো এটাই কিন্তু সালাত, যেটা দিয়ে বলা হয় যে আপনার যে নামাজ পড়া, যেটা ইকরা সালাত। তো ইকরা সালাত বলতে আসলে কোরআনে কোনো শব্দ নাই, ঠিক আছে। তো যেটা হচ্ছে যে সোয়াত লাম, যেটা হচ্ছে সৎ বাধা দিয়ে রক্ষা করা, লাম যেটা কমিউনিকেশন, আর তা যেটা সংযুক্ত বা বিচ্ছিন্ন হওয়া। আপনি কোন গেটের থেকে কোন গেটের দিকে যাবেন, কোনটা আপনি এক গেট থেকে বের হয়ে আরেক গেটে যাবেন, যেটা অল কানেকশন, যে যত রকমের গেট আছে সবগুলো গেট কিন্তু এখানে আপনার ইন্ডিকেট করা আছে। তো যেই গেটের ফ্লাইট ওই গেট দিয়ে যদি আপনি যান, তাহলে কিন্তু এটা আপনার যদি আপনি ট্র্যাক, যে আপনাকে যেই গেটের দিকে কানেক্ট করে দিচ্ছে ওইটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি কানেক্টেড, আর যদি আপনি ধরতে না পারেন তাহলে কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাবেন, তখন আপনার যেই কানেকশন সেটা কিন্তু লস্ট হয়ে যাবে। তো এখন যে উল্টাপাল্টা পথে যাওয়া যাবে না, আপনার গেট যেটা আমার গেট যেটা সেই দিক দিয়ে যেতে হবে, তো যেটা হচ্ছে কানেকশন। সলাত মানে যেটা হচ্ছে কানেকশন, হ্যাঁ। তো আল্লাহর আয়াতের যে ইনস্ট্রাকশন, প্রত্যেকটা আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত এটা বুঝে বুঝে সেটার সাথে কানেক্ট হওয়াটা এবং সেটা সংযুক্ত থাকাটা হচ্ছে সালাত। ওইটা থেকে বিচ্ছিন্ন না হওয়া, আল্লাহ যে সৎ কাজগুলো করতে বলছেন সেগুলো করা, এবং যেগুলো থেকে আপনার নিষেধ করতে বলছেন যে এই কাজগুলো করা যাবে না, ফাহেসা কাজ, তো সেটা থেকে বেঁচে থাকা হচ্ছে সালাত, যেটা 29 নম্বর সূরার যে 45 নম্বর আয়াতের যে শেষ পার্ট, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।